দিতে পারবি কি? তাহলে দেবো। ওটা আমি দেবো না, আমার মা দেবে। ঠিক আছে। আচ্ছা ওর বাড়িতে ওর শাশুড়ির আলমারি থেকে সোনা চুরি হয়েছে। রক্ষা কবচ করবি, মাকে পড়াবি, বুঝেছে? এখানেই পাওয়া যাবে। মা আমি চলে গেলে মা দেবে। ওগুলো তো মা কিনে নিয়ে আসে, তো পয়সা দিয়ে সব ফ্রিতে আমি দিলে হবে? বল বাবা, মাকে একটু দেখতে হবে না? আমাকে একটু সোনা কিনে এনে দেয় না? একটু ছুঁয়ে নে, ছুঁয়ে নে, পাপ করে ভালো করে যা। মরে যাবে নাকি হাতটা খুললে? এত তো সমস্যা করে নিতে আসবি, আর একটু ধুনো ছুতে গেলে তোদের জ্বালা। আমি কি করে ধরি? আমি নাহলে অনেকক্ষণ ধরবো, তোরা একটু ছুতে পারিস না? হ্যাঁ, তোরা ধুনো একটু ধরবি না? এখানে কাজ করে ধরা পড়ে। ধর না, তোর দেখবি ইচ্ছা হবে না খেতে, তোর ইচ্ছা হবে না, শরীর সুস্থ হয়ে যাবে, ডন হয়ে যাবে, একদম হিরো ডন হয়ে যাবে। দেখবি তেরে না সালমান খান হয়ে যাবে। হ্যাঁ রে, হ্যাঁ দেখতে সুন্দর হয়ে যাবে, কিন্তু খেয়ে খেয়ে নষ্ট করে দিচ্ছিস ওইটাকে। কি সুন্দর দেখতে। আমার মাটা টেনশন করে করে খেটে খেটে মরছে, সুখ পাচ্ছে না মনের মধ্যে। এরকম ছেলে বউ করছে, স্বামীটা এরকম, হ্যাঁ জামাই মেয়ে এরকম, কোথায় যাবে? ওর দুঃখ বুঝবি না? হ্যাঁ, গরিব দাদার মতন পরিশ্রম করছে, আমাকে ঘরে পুজো দেয় না ঠিক করে। হ্যাঁ, আমাকে বেঁধে রেখে দিয়েছে, তুই জানিস না? তোর ঘরে আমি বাঁধা পড়ে আছি, তো তোকে ভালো করবো কি করে? আমাকে বেঁধে রেখে দিয়েছে তো মনির তান্ত্রিক। ওই ঘরটা ঠিক করে নিবে আমার মায়ের কাছে, ফাইনাল করে নিবে। আমার মার সাথে কথা বলবে আমি চলে গেলে। মেয়ের শাশুড়ির ওই যে চুরি হয়েছে, মেয়ের দোষ দিচ্ছে, দিয়ে বের করে দিচ্ছে। না, তোর মেয়ে চুরি করেনি। করেনি, ওরও তো দোষ দিচ্ছে। না, করেনি চুরি। আমি জানি তো, আমার মেয়ে ওরকম নয়। সংসার করতে চাইনি, তাই তো? সংসার করতে চাই না রে মা। ওরা সংসার তোর মেয়ের সাথে করতে চায় না তো। আমি চাইছি না মেয়ে নিয়ে আসবো। তুই তোর মেয়েকে নিয়ে আসবি, আমি বুঝবো। হ্যাঁ, পাখিটা আমি বুঝবো। হ্যাঁ, চলে আস। আমি সব বলবো। এখানে আমি চলে গেলাম আমার মার কাছে মশলা নিয়ে, এটা চুপ করে তোর মেয়েকে দিয়ে দিবি, ঘরে কোথাও লুকিয়ে বেঁধে রাখবি। আর নাহলে তোর মেয়ের বালিশের তলায় যেখানে ঘুমায় তোর মেয়ে জামাই, সেখানটা দিতে বলবি, ঈদের মধ্যে মশলা দিতে বলবি আমার শ্যামা মাকে। হ্যাঁ, তারপরে আর আমার যা 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 তোদের প্রশ্ন করার আমার শ্যামা মাকে বলবি, বুঝেছিস? আমাকে যদি ভুলেছিস তোরা দিয়ে চলে এসেছি। সবাই ভুলে যা। দিন রাত তোমার কথা রাতে আমি করি আমরা। আমাকে এখানে আসবি না, আমাকে ভালোবাসতে আসবি না? আমাকে ভালোবাসতে আসবি, সবসময় আসবি। ভিডিও বন্ধ করে দে। এখন মাসে একবার পেটের কি সমস্যা সব বলে দেবে, কি রোগ হচ্ছে কি না সব বলে দেবে। হ্যাঁ, আমার পেটে কি রোগ আছে না হচ্ছে সব বলে দেবে রোগ। সেটা তো টোকাতে হবে। পায়ের দিকে বালিশ না, যেটা মাথায় দেয় সেই বালিশই রাখবে। মেয়ের মাথায় তো? মেয়ের মাথায় ছেলে মাথা একটাই তো দিয়েছে। হ্যাঁ, মেয়ের মাথায় কি করবে? তাহলে ছেলেটা না। হ্যাঁ,
ঘুমিয়ে গেছে সে। ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠলো। মা ঘুম থেকে উঠলো। জল দেবো একটু? একটু জল দেবো? মোবাইলটা ভাব। এসেছে। কি কষ্ট হচ্ছে মা? কষ্ট? সোনা মা, কষ্ট করে দাও মা। শিবসাগর মা। মায়ের গ্লাস আমরা খাবো না, ওই আমাদের বোতলে দাও। বোতলে দাও? মা আসলে খায়। মায়ের গ্লাসে আমরা খেতে পারি না। মা আমি নিতে পারি না শরীরে। জল দাও। আস্তে ফুলঝোলা খেতে হবে না, আমাদের ছোটটা আছে নিয়ে যেতে আছে। 2 বছর 3 বছর ধরে ফুলঝোলা খাচ্ছি মা, আমাদের দুজন এই এর থেকে দিই। কিছু বানাতে পারছি না। কতদিন ধরে টেবিলে মেরেছে মা, পারি না মানিতে। হ্যাঁ কেন মায়ের মেরেছে কেন? যেন মনে হচ্ছে কতজন ধরে আমাকে যেন মনে হয় সেই ইয়ে করেছে ব্যথা। এটা আমাদের 2 বছর ধরে আমরা টোটকাটা পালন করছি মা, আমাদের খেতে দিচ্ছি, শনিবার মঙ্গলবার করে খেতে হয়। দাদা ভাই মনে করে দিয়ে দাও। দেখছি দাও। তার ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়ে গেছে। ছেলে ঘুমিয়ে পড়েছে? এই তো শোয়ালাম, সবে কাটে তো মা। আমার ছেলেটাকে না দেখলে আমি কি করে তোমাদের দেখবো বলো? ছোট বাচ্চা তো পেরে আমার দাদার কাছে দিতে, দাদা ভালো করে খাইয়ে দিয়েছে। এটা এক্ষুনি কোলে নিয়ে একটু জানিয়ে হাঁটতে হাঁটতে ঘুমিয়ে গেছে। ঘুমাবে বলে একটু কাঁদছিল। আমাকে তো পাড়া মেলা পাড়া ভালো। যেখানে প্রকৃত ঘর হয় না, তারাই বুঝতে পারে তাদের কি কষ্ট হয়। হ্যাঁ একটা মানুষের ভিতরে একটা ভগবানের প্রবেশ মানে ঘর পুরো তাকে পর নাচিয়ে দিচ্ছে একদম। অত সোজা না, সবার যে সাধারণ মেয়েরা লোন নিতে পারে না, আর যার তার ভিতরে ভগবান যায় না। রাশির মধ্যে দেখে, রাশির মধ্যে রাশি অনুযায়ী, তার কর্ম অনুযায়ী। হালকা রাশি পুরো তোমার ইয়ে হবে। ঠিক বলেছে, বাবা হালকা রাশিতেই ভগবান যায়, আর ওই রাশিতেই ভূতকে ঢুকে। আমার মধ্যে যদি ভগবান আসে, তার মধ্যে ভূতকে তো আসতে পারে। কিন্তু তোমার মধ্যে কুম্ভ রাশি থেকে আসবে না। এই যে কুম্ভ রাশি কষ্টটা, হবে না। কষ্টটা আমি নিতে পারি না। অন্য কোনো রাশি তুমি পুরো এত কষ্ট হয় না, আমার এক বন্ধু আমার এত কুম্ভ রাশি, কষ্ট হয়, ও লোকে যে বলে হাত চালাবে তো আমি- ধারণা পাবে উনি একটু সুস্থ হয়ে দেখছো, যারা পারছে না, যত তোমার যে সাপে কাটা কুত্তা কাটা যারা কখনো মন্দিরে আসেনি, মাদুলি তারাই উল্টো তুমি পাল্টা বলে বাজে বসে থাকো, খবর দেয়। তুমি ছেঁড়া করে উড়ে যাবে। একবার আসতো, উনি তো এতক্ষণ একভাবে বসে থাকে তো, পুরো সব বেঁকে গেছে। আর তোমার হচ্ছে কি তুমি যদি বলো ও হবে না ওই নেবে আসে এবার যার যার ওষুধ খাওয়া, মাদুলি যার যার সে বড় হোক ছোট হোক। আমি মা আছি অনেক বছর ধরে, এখন তুমি জল কই? সেই মারা মারা হয়ে গেছে, ওই মা সে কাপড় পরছে। আমিও কাপড় ছাড়বো পরবো এই দিয়ে একবারে অ্যাকচুয়ালি কিন্তু আমার শাড়ি কিন্তু কাউকে দেওয়া উচিত নয়, তাই না? হ্যাঁ কেন দিয়েছি বলো? আমি ভালোবাসি।
আমি সবাইকে নিয়ে চলতে ভালোবাসি, তাই যখনই যে আসে ভিজে ভিজে গেলে শুকনো মাঠ যখন থাকে তখনই যদি ভিজে যায় আমি সবাইকে শাড়ি নাইটি যা যা থাকে আমি দিয়ে দিই। সেটাতে বলছি আমি দিয়ে দিই, কারণ আমি দুঃখটা বুঝি। হয়তো এখন আমাকে কথা বলতে পারছো ফোনে, এত টাইম নিয়ে কথা বলছি, যেহেতু 50 জন 60 জন 100 জন ভক্ত আছে, একটা সময় আসবে অহংকার করতে নেই, আমি কোনদিন বলি না। হয়তো এত সুন্দর করে কথা বলারও মার কাছে টাইম পাবে না। মায়ের মন্দিরে হয়তো বেশিক্ষণ ঢুকে যে প্রার্থনা করবে সেই টাইমটা তোমার সেই সময়টাও পাবে না, মানে এতটা পরিমাণে ভিড় হবে একটা সময়। মা আমাকে বলেছে এই বর্ষাটার জন্য অনেক কম হচ্ছে। বর্ষাকালটায় ভক্তরা আসতে চাইছে, সব 100-200 জন ফোন করছে। এই কালকে সোমবার দিন কৌশিক অমাবস্যা, দেখবে কেরালা থেকে, আফগানিস্তান থেকে, মানে ভুলে যাচ্ছি আমি, শিলিগুড়ি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর আমাদের পশ্চিম মেদিনীপুর থেকেও আসছে লোকে। অমাবস্যার দিন আসবে আমার কাছ থেকেও আসে। হ্যাঁ, ওদের যদি ভিডিও আসতে চায় তুলবো, না আসতে চাইলে তুলবো না, কিন্তু ওরা যে কথাটা বলবে সেটাই যথেষ্ট, তাই না? ওদের ফোনে ফোনে কাজ করে দিয়েছি আমি, ফোনে ফোনে, মানে ভবিষ্যৎ। তোমরা বলো, তোমাদের ভবিষ্যৎ বলে গেছে ঠিকঠাক বলেছো তো মা? আওয়াজ করো। হ্যাঁ ঠিকঠাক বলেছো তো? ঠিকই বলি। হ্যাঁ, তা তোমরা কি আমাকে বলেছো, কিছু বলেছো? না। কেউ কিছু বলেছো? কিছুই বলিনি। যেখানে প্রকৃত ঘর হয় সে মা কোনোদিন নাম জিজ্ঞেস করে না কারো, যে মা তোর নাম কি, তোর কি সমস্যাটা বল, কখনো বলে না। বলে? হ্যাঁ, অনেক জায়গায় ঘর হয় দেখবে এরকম করে বসে, বাবা কি নাম, কোথায় যাচ্ছো? আরে বাবা, আমরা আমাদের দেখো কিরকম কালীঘাটে দেখি তোমরা? হ্যাঁ, কালীঘাট এরকম করে বসবে, চোখটা এরকম করে বাঁশদানিতে একটা হয় এরকম দেখবে, চোখটা এরকম করে করবে। ফোনে আবার কে ফোন করছে, তার সাথে ফোনে আবার মা কথা বলছে ঘরে এসে। হ্যাঁ, আবার ফোনে মা, ওর মায়ের সাথে মা যদি ঘর হয় ওর মধ্যে, আবার ভক্তরা যদি জানতে আসে 101 টাকা করে দিতে লাগে। হ্যাঁ, হ্যাঁ। তোমরা তোমার মেয়ে, গোষ্ঠী, ষষ্ঠী সব কিছুতে তোমরা এসে জানতো। কই কটা টাকা দিয়েছো আমাকে? ক টাকা চেয়েছি মা? দক্ষিণা সালা দাও, দক্ষিণা সালাটা দেখাও। প্রকৃত যেখানে সাধিকা তারা এটাই করে, আমার মতনই করে। এই যে দেখো এতগুলো ভক্ত এসে দক্ষিণা দেখো, এটা 20 টাকাটা আমি দিয়েছি মাকে, প্রথম আমি দিই 20 টাকাটা আমি দিয়েছি, আমার মেয়ে ছেলে ভেলা করে নিয়ে এসে দিয়েছি। আর দেখো আমি দক্ষিণা। ওই 51 টাকা দিয়েছি, আর আমার পুচকি মেয়েকে 10 টাকা দিয়েছি। অথচ ফ্রিতে কাজ হয় এখানে সবকিছু। যে ভবিষ্যৎ জানতে গেলেও একটা যদি একজনের জানি 101 টাকা লাগে, সেখানে যদি দাঁড়া বাবা বলছি, সেখানে তুমি তোমার মেয়ে নিশ্চয়ই জানছো, তোমার নিশ্চয়ই ছেলে মেয়ে জানছো, এসছো তুমি একা, তুমি গোষ্ঠী জানতে এসছো। তুমি যদি জানছো জিনিসটা, জানতে পারছো, এটাও যদি 101 টাকা, আমার বেশি 500 টাকা না দিলেও 101 টাকাও যদি কেউ দেয়, নিশ্চয়ই আমি মা ধূপ ধুনোটা নিতে পারি। আমার মা যে 16 বছর জাগ্রত প্রদীপের তেলটা আমি তোমাদের জন্য জ্বালিয়েছি, দায়িত্ব মা আমাকে দিচ্ছে। দেখা তেলটা মা, দেখা সঙ্গীতা মা, লক্ষ্মী মা, দেখা এই যে তেলটা তোমরা মিডিয়া দর্শক সবাই দেখো, শুধু আজকের জন্য বলছি না, সবার জন্য কথাটা বলছি আমি। যখনই ভক্তরা আসে তাদের জন্য বলি, মা তো আমাকে মিরাকেল কিছুই দেয়নি, মা আমাকে কষ্ট করে লোককে ভালো করতে বলেছে। আর তাদেরকেও বলেছি তারা যতটা আমি কষ্ট করছি তোমাদের ভালো করার জন্য, সেই কষ্টটা তোমাদেরকেও করতে হবে, সেই টোটকাটা পালন করার জন্য, তাই না? এই তেলটা 16 বছর চালাচ্ছি বাবা, এই তেলটা চলবে কন্টিনিউ, জলে নেবে না। মানে যখন পরিষ্কার করি তখন সেটাও ভিডিওতে আমি ছাড়ি, দেখবি আমি কোনো কিছু গোপন রাখি না। পরিষ্কার করছি, বলতে পুরি আছে তো, তখন মন্ত্র করে ফু দিয়ে ওটাকে লিভাতে পারি। প্রত্যেকদিন রাত 12টার পর কন্টিনিউ সাধনা করছি, 3:30 পর্যন্ত, কখনো 3টে, কখনো 2:30, করতেই হবে এনি হাউ, যে করে হোক। তুমি যতই তোমার শরীরে কষ্ট হোক, সাধনার নিয়মটাই এরকম। সাধনা একবার শুরু করলে সাধনা বন্ধ করা যাবে না, যতক্ষণ তোমার সমস্যা। এবার ঋতুচক্র, শরীর খারাপ, একটা কিছু হলো, মেয়েদের পিরিয়ড, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? তাহলে এই যে করছি কাদের জন্য সাধনা শিখছি? তোমাদের জন্য, যে হ্যাঁ ভক্তদের জন্য, মায়ের ভক্তদের জন্য, যে এত জগতে এত মানুষ, এত ফন্ডামি। এই মাটা, এই যে মাটা দেখা, এই যে মাটা কত জায়গায় ঠকেছে, এই মাটা কত জায়গায় নিঃস্ব হয়ে গেছে এই মাটা। এখন যেহেতু মা আমার মধ্যে এসেছিলো, চলে গেছে, এখন আমার মুখও তো কাটেনি, আমি সব বলে দিতে পারবো। মোটা যখন পুরোপুরি আমি উঠে দাঁড়ালে আর থাকবে না কিছু, আমি এখন উঠতে পারবো না, শুধু মুখটা ভরবে, আমি আমার গা হাত নড়তে পারবো না, শুধু মুখটাই উঠতে থাকবে। এই মাটা মুখ দেখে আমি বুঝতে পেরেছি, আগের দিন এসেছিলো, এখন আমি ওকে চিনতে পারছি, এই মাটা এসেছিলো একবার। তাহলে এইরকমভাবে সবাই নিঃস্ব হয়ে গেছে চারিদিকে। তাহলে আমি যে এতবার ঘর করি, মানে আমার যখন হয় আমার ঘরে এত লোক থাকে, কিন্তু সবাই হাসাহাসি করে, বাড়তি দেয় না। ওভাবে সামান্য এখানে মা এসে ধুনো ধরছে, লোকে হাসা, উল্টোপাল্টা কমেন্ট করছে, ভিডিওতে ছাড়ছে,
তো তারা তো কোনদিন আসেনি, কারণ সেই কথাই আমি বলছি। এসছি, শোনো, আমি এসছি ভণ্ডামি মঙ্গলা মার বন্ধ করবই। হ্যাঁ এটাই হচ্ছে মায়ের। বর্ধমানের মঙ্গলা মার ভণ্ডামি আমি ভণ্ড করবই। হ্যাঁ মিডিয়া, থানা, পুলিশ প্রশাসন সবাইকেই বললাম, পয়েন্টে পয়েন্টে এবার আমি ধরাবো। ওনাকে ভালোবেসে বলেছিলাম না পাল্টানোর জন্য, আমি তো কোনোদিন বলিনি যে কৃষ্ণ কালিমার নাম জপ করে কারো ক্ষতি হচ্ছে। কৃষ্ণ কালিমা যা, শিব শ্যামাও যা, হ্যাঁ একই। তারা মাও যা, কালী মাও যা, কালী মাতা একই। আদ্যা শক্তি মা যা, মহামায়াও যা। মা একটাই, মায়ের রূপ অনেক, হ্যাঁ। মায়ের নাম অনেক, মায়ের মহিমা অনেক। তোমরা যে নামে মাকে ডাকো, মা সাড়া দেয় একটাই মা। একটাই নামে। হ্যাঁ, তাহলে ওই মা তোমার সন্তানের সাথে যদি তুমি তোমার জন্মদাতার সন্তানকে যদি তুমি কষ্ট দাও, দাদা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলছি, আর মিডিয়াকে বলছি, ভিডিওর মাধ্যমে যারা দেখছো, ভিডিও উঠছে তো মা, আমি একটা কথা বলি, উনি আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছেন, ভিডিওটা আমি দেখে ফলো করবো। ভিডিওটা তোমার মোবাইলে একটু বের করো না, ভিডিওটা আমি দেখাই মোবাইলের মাধ্যমে, আমার এই মোবাইল আছে আমি জানি না। একটা মা ভিডিও করেছে, মঙ্গলা মা কাউকে শিখিয়ে দিয়েছে, বর্ধমানের কৃষ্ণকালী মা সোনা মায়ের সেবিকা। আমি এখনও বলছি কৃষ্ণকালী মা সোনা মায়ের, আমাদের সোনা মা কৃষ্ণকালী মার ভণ্ড সেবিকা, ভণ্ড সেবিকা, ভণ্ড সেবিকা। ওনার সাথে আমার চ্যালেঞ্জ হলো, ওনার মধ্যে যদি সত্যি ভর হয়, ওনার মধ্যে সত্যি, উনি তো বলেছেন ঘটে পা দিয়ে তারপরে মাকে মালা পরায়, পড়ান, তারপরে সেই ত্রিশূলের উপরে পা দেয়। আমরা দেখো, ভিডিও দেখেছো? দেখেছি। এটা ভিডিও আছে তো। দেখাও, আনো আমি তো বড় তাদের করে ভিডিওটা, আনিনি। ভিডিওটা বের করে সব মা একটু বন্ধ কর তো, ভিডিওটা নালে বড় হয়ে যাবে, বন্ধ কর তাদের সাইড কাটো। দেখতে পাচ্ছ এই যে ভদ্র মহিলা কৃষ্ণ কালিমা সোনা মায়ের সেবিকা, দেখতে পাচ্ছ, এনার ভিডিওটা দেখবে। ইনি পায়ে ত্রিশূল দেন, পায়ে ত্রিশূল দেন, কৃষ্ণকালী মায়ের ত্রিশূল, ওটা অ্যাকচুয়ালি কৃষ্ণ ঠাকুর ত্রিশূল দান করেননি। দেখতে পাচ্ছ এই মায়ের ভিডিওগুলো প্রত্যেকটা ফলো করবে। আমি জানি ওনার ভিউজ বাড়বে, বাড়ুক, উনি দুটো পয়সা ইনকাম করুক, কিন্তু এটি দেখো এবার, ধরো বাবা ধরো, এই ভিডিওতে ত্রিশূল আছে, দেখবে ত্রিশূলটার মধ্যে উনি পা দিয়ে গান প্রত্যেকদিন জাগ্রত করেন। ভোলা মহেশ্বরের ত্রিশূল, কায়েলের দেব, মানে সরি আমার উল্টো হয়ে যাচ্ছে, যেহেতু মা এক্ষুনি ঘর থেকে গেছেন তো আমার মানে তালগুল পাকিয়ে যাচ্ছে আমার, মানে যেটা মহাদেব দেবের দেব, ত্রিকালের দেব, ওর একটা কলিযুগের মানুষ। আমাদের ক্ষমতা আছে, সাধ্য আছে, আমরা এত বছর ধরে তন্ত্র মন্ত্র সাধনায় ডুবে, আমার আর 35 বছর হয়ে গেল, জীবনে এখনও কোথাও ঘুরতেও যেতে পারলাম না মাকে ছেড়ে, সাধনা করতে করতে। উনি তো সাধনা বাঁধানোর কিছু কি জিনিসটা জানে না। আচ্ছা, আমি বলছি কৃষ্ণকালী মা সেবিকাকে আজকে যে সাধনা, উনি নাকি এখন সাধনা করছে আবার নাকি, আমার ভিডিও দেখে তোমরাই বলো তো, ওনাকে পাল্টাতে পেরেছি তো? ভালো করে ধরো তো মা, ওনাকে পাল্টাতে পেরেছি তো? ওনার নিচের ভিডিওগুলো গিয়ে দেখবে যে উনি কি কোনো দিন ধূপ ধুনো একটা ধূপকাঠি ধরিয়েছিল, শুধু শাড়ি পরানো আর মালা পরানো ছিল, মাকে শুধু মালা পরাতো, শাড়ি পরাতো। অনেক ভুল আছে, অনেক ভুল, মানে বললে আমি বললে শেষ করতে পারবো না, কোনটা বলবো কোনটা ছাড়বো আমি বুঝতে পারছি না। যদি মনে করো, হ্যাঁ, মানে নিজে মালাগুলো আগে পড়ছে, আবার সেই মালাগুলো খুলে নিয়ে, মানে নারায়ণ ঘরটায় কি জিনিস তুমি আমাকে বলবে, নারায়ণ ঘরটা কি জিনিস আগে আমাকে উত্তর দেবে, ঠিক আছে? আমি কোনো ভিডিওতে ওনাকে অপমান করিনি, সম্মান দিয়েছি, সম্মান। আমাকে নিয়ে ভিডিও বের করেছে, আর যে ভিডিও বের করেছে যে ভদ্রমহিলা, ওনাকে কটা উত্তর দেবো আমি, উত্তরগুলো দিতে হবে যে কোন ভিডিওতে তুমি যে ভিডিওগুলো ছেড়েছো, কোন ভিডিওতে আমি এই কথাগুলো বলেছি, ভিডিওটা দেখাও। শোনো, আমাদের শিক্ষা আমাদের মতন, আর তোমাদের শিক্ষা তোমাদের মতন, জীবনে কাউকে তুই তাকারি আমরা করি না। মেয়ে হলো নারী, নারী হলো মা, তাই মঙ্গলা মাকে আমি সম্মান দিয়ে তুমি বলে কথা বলি, ঠিক আছে? তুমি যেভাবে অত্যাচার করছো, এই জগৎটাকে যেভাবে নষ্ট করছো, মালাগুলো নিজের গলার মালাগুলো পরে মা নারায়ণ ঘটে পড়াচ্ছে, মালাগুলো গলা থেকে এনে নারায়ণ ঘটে দিয়ে দিচ্ছে, কালী মায়ের গলায় দিচ্ছে। ভিডিওগুলো তোমরা ফলো করবে, পয়েন্ট এটা ফলো করবে তোমরা, যে আমি কোথায় মিথ্যা কথাটা বলেছি। প্রত্যেকটা ভিডিও, আমার অনেক কটা ভিডিও ছেড়েছি ওনাকে নিয়ে, তুমি খালি দেখবে তোমরা যে দেখো বাবা, তোমাদেরকে বলছি, তোমাদের সন্তান, জন্মদাতা পেটের সন্তান, যদি তুমি মারো ধরো, আমি যদি বলি হয়তো তুমি বলতেই পারো যে কেন আমার সন্তানকে আমি মারছি, তুমি বলার কি? তোমাদের সন্তানের কথা বলছি, হ্যাঁ? তাহলে আমার তখন আমার মনটা ছোট হয়ে যাবে। কিন্তু মা তো কারো একার নয়, ভগবান তো কারো একার নয়, হ্যাঁ? এখানে যে মা ওখানে সে মা, সব জায়গায় সেই একই মা। মাকে নিয়ে অবহেলা আমরা অবশ্যই তুলে ধরবো, তুমি সেগুলো আড়ালে করো, যত খুশি লাঠি ছাড়া মারো তুমি পাবে, করো আড়ালে করো, ভিডিওর আড়ালে যা খুশি করো, মাকে লাঠি ছাড়া মারো, আমরা তো দেখতে যাচ্ছি না। তুমি ভিডিও যেগুলো ছাড়ছো সেগুলোই আমরা বলছি,
কারণ তোমার ভিডিও দেখে দেখে 5টা মানুষগুলো শিখছে। আমাকে পরশুদিন একটা মা ফোন করেছে, এই ভিডিওতে নাম্বারটা আছে, ওনার নাম্বারটা আমি ছড়িয়ে দেবো। উনি আমার সাথে তর্ক বিতর্কে চলে এসেছিলো। তারপরে যখন রেকর্ডিং করছি আমি বললাম রেকর্ডিং করি, তাহলে তোমার কথাগুলো শুনি। তারপরে উনি কিন্তু রেকর্ডিং করলো না, মানে কেটে দিল, এবার ব্ল্যাক লিস্ট করে দিয়েছে ফোনটা। মঙ্গলা মা একে তাকে দিয়ে আমার নিয়ে ভিডিও করাচ্ছে, একে তাকে নিয়ে ফোন করাচ্ছে, কিন্তু মঙ্গলা মা ডাইরেক্ট করছে না। তোমরা বলছো যে মঙ্গলা মা কেন তোমাকে নিয়ে তো কোনো ভণ্ডামি বের করো না। আরে আমি বলছি তোমরা বের করো আমার ভণ্ডামিটা, আমার প্রত্যেকটা ভিডিও খুঁতে খুঁতে দেখে দেখে বের করো। যেখান থেকে ভণ্ডামি আসবে সেখান থেকে ভণ্ডামিটা বের করো। আমি তো বলছি সততার মধ্যে আছে আমার প্রতিটা ভিডিও, যারা দেখবে তারা আমাকে বলবে ভণ্ডামি। একটা দুটো ভিডিও দেখে কেউ কখনো বিচার করবে না, ঠিক আছে? সততার মধ্যে আছি। এতগুলো মা বাবারা এসে বলুক, এতদিন তো এতজন এসে কার কাছে ক টাকা না নিয়ে রেখেছি। ফোনপে গুগল পে করছো তোমরা, ফোনপে গুগল পে, হ্যাঁ? তোমরা ফোন করে দিন রাত মঙ্গলা মার ডান হাত বাঁ হাত ফুলবালা, সব ফুলবালাগুলো যেগুলো আছে না বাবা, সব হ্যাঁ ফুলবালা যারা ফুল বিক্রি করে তুমি জানো। আমি শোনো তাহলে তোমাদের বলছি, পুরো মিডিয়াকে বলছি শোনো, উনি কি করে তোমরা জানো? উনি নাকি ভালো, কৃষ্ণ কালী মাকে নিয়ে ভালোবাসে। পরের ভিডিওগুলো আমি ছাড়তে থাকবো, আমি ওনাকে নিয়ে ভিডিও ছাড়তে চাই না। আমি বলেছিলাম মা গো তুমি একটু ভালো করে একটু পুজো দাও না, সত্যি কি তোমার এই ভিডিওটাও আছে। হ্যাঁ আছে তো। হ্যাঁ আমি বলেছি বেদিতে উঠবে না, কি গো বলিনি? হ্যাঁ আওয়াজ করো, হু করবে না, আওয়াজ করো। হ্যাঁ, 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 আমি বলেছি তো? দেখেছি, আমি বলেছি তুমি মা একটু ভালো করে পুজো দাও, আর বেদিতে লাফালাফি করো না। যদি প্রয়োজন হয় কৃষ্ণ কালী মাকে একটু পাশে টেনে নিয়ে আসো। বেদি মানে কি? উনি আমাকে প্রশ্নটা দিকতো, বেদি মানে কি? আমি বলবো না, তুমি বলো। আমি আগের ভিডিওগুলোতে বলেছি বেদি মানে কি, ঠিক আছে? কোন মন্দিরে দেখেছো যে মন্দিরের নিচে ঠাকুর আছে আর উপরে হাঁটাচলা করছে, দক্ষিণেশ্বর তারাপীঠ সব জায়গায় দেখবে তো? আমার ক্ষমতা নেই, আমার উপরে আমরা ফুল বাগান করেছি, কিন্তু মায়ের জায়গায় আমরা যাই না। মা ক্ষমতা নেই, আমরা কি করবো? কিন্তু তোমার কেন ক্ষমতা নেই? তোমার তো এত এত টাকা হচ্ছে, তুমি বেদিতে উঠে নাচানাচি করছো। ভোলা মহেশ্বরকে যে বলা, আচ্ছা ত্রিশূলটা কে দিয়েছে না? ভোলা মহেশ্বর তো। হ্যাঁ তাহলে কৃষ্ণ কালী মার নামটা কি করে বলো? কৃষ্ণ ঠাকুর কি ত্রিশূল দিয়েছিল? কৃষ্ণ কালীটাকে তো হ্যাঁ? ত্রিশূল দেয় না, ও তো খাড়া দেবে। তোমাকে আনসার দিতেই হবে, প্রশ্নের উত্তর দিতেই হবে আমাকে। এরপর তোমাকে মুখে বলেছিলাম, এরপর প্রশ্ন উত্তর দিতে হবে তোমাকে প্রত্যেকটা ভিডিওতে। তুমি পারলে কাউকে হেল্প নিও, তুমি তো কিছু জানো না। হ্যাঁ ওরা নাকি পড়াশোনা জানো, 1 লাখ টাকা করে মাইনে পেতে নাকি সব বলেছো, কোথায় চিটফান্ডে নাকি ভালো কাজ করতে। আমার সে চিটফান্ড নিয়ে গল্প করার দরকার নেই, আমি কোনোদিন সেটা নিয়ে গল্প করিনি। আর আমাকে বলেছিল না ফুচকা বিক্রি করতে করতে ঠাকুর হয়ে গেছে, ও একটা ভিডিও করেছে আমাকে। কোন ভিডিওতে আমি বলেছিলাম মঙ্গলবার ফুচকা বিক্রি করতে করতে নাকি কি একটা বলেছে, ভিডিও করেছে উনি। কোন ভিডিওতে লেখা আছে আমি বলেছি দেখাও আমাকে ভিডিও করে। উল্টো পাল্টা আমাকে নিয়ে ভিডিও ছাড়লে হবে? প্রমাণ দিতে হবে কোন ভিডিওতে আমি বলেছি। আমার ভিডিওগুলো তুলে তুলে দেখাও, ওদেরকে দেখাও ছবি দেখে। আমি তো ঠকা বানাই, আমিও তো ঠকা বানাই, এখনো ঠকা বানাচ্ছি আমি। বলুক না এই মাগুলো এসছে, বলুক এখনো ঠকা বানাচ্ছি আমি।